প্রিয় বন্ধুরা, চটজলদি বানিয়ে নিতে পারেন অকেশান স্পেশাল বা লাঞ্চ ব্রেকফাস্ট, লাঞ্চ বক্সে বা ডিনারে এরকম একটি রেসিপি বেঁচে যাওয়া রাইস দিয়ে। চলুন, গরম গরম এখন আপনাদের সামনে বানিয়েছি যেটা ধোয়া ওটা ফ্রায়েড রাইস বা চিকেন রাইস, সেটা কত সহজে বানাতে পারবেন আর কীরকম হবে আপনাদের একটু টেস্ট করে দেখাই, তবেই তো আপনারা এরকম বানাবেন। ধোয়া উঠছে, একদম গরম, গালে দিলাম, বুঝতে পারছেন কীরকম গরম। ব্যাস, কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। চলুন রেসিপিটা দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমে একটু কড়ার প্যানের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিন। পাঁচমিশালি সবজি যা ঘরে থাকে সবই কিন্তু আমি ব্যবহার করেছি, সেইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা প্রথমে করে নেওয়ার পরে দেখুন এই ফাঁকে কিছু কড়াইশুঁটি আমি ড্রাই করে রেখেছি, ফ্রোজেন না, ভিজিয়ে দিই 2-1 ঘন্টা আগে, তাহলে কিন্তু দারুণ ভিজে যায়। একটু গরম জলে ভিজলেই হবে। আর এইভাবে কড়াইশুঁটিগুলো নষ্ট হয় না, কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে যখন কিছুটা ভাজা হয়ে গেছে, টেস্ট অনুযায়ী লবণ দিলাম। লবণ দিয়ে এবার একটু নাড়িয়ে দেবো। এক্ষেত্রে এবার একটু চাপা দিয়ে দিতে পারেন। আর কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। হলুদ, লঙ্কা গুঁড়ো টেস্ট অনুযায়ী যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারেন, মরিচ গুঁড়ো দিতে পারেন। এইভাবে সমস্ত কিছু দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে যত যোগ করবেন তত কিন্তু রেসিপিটা ডিলিশিয়াস হবে। এইভাবে ভেজও বানাতে পারেন বা ভাজাটা এই ফাঁকে হয়ে গেছে আমার ঘরোয়া রাইস, আমি সেই ব্যবহার করেছি। আপনারা চিকেন দিয়েও করতে পারেন বা ভেজ দিয়েও করতে পারেন বা দেরাদুন রাইসেরও কিন্তু ফ্রায়েড রাইস করতে পারেন, কিন্তু বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রেখে দিলে সেইটা সবথেকে বেশি দারুণ হয়। এবার একটু লেবু দিয়েছি, আপনারা লেবু না দিয়ে ঘিও যোগ করতে পারেন, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। দেখুন দারুণ ডিলিশিয়াস হয়েছে বন্ধুরা, একদম হেলদি রেসিপি, আর যখন তখন বানিয়ে নেওয়া যায়। কীরকম ঝরঝরে রাইসটা হয়েছে, চট জলদি যে কোনো সময় একদম 10 মিনিটে রেডি আপনার রাইস ফ্রাইটা। এইবার ভেজ হিসেবে যদি না খেতে চান তাহলে পেঁয়াজটা যোগ করুন, আর চিকেন কিছুটা ফ্রাই করে নিন আগে। সেটা কিন্তু কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন, আমি সেরকমই রেখেছিলাম, সেইগুলোই যোগ করে দিলাম। তাহলে চিকেন ফ্রায়েড রাইসও হয়ে গেল, ভেজও হয়ে গেল। চট জলদি রেসিপিটা বানিয়ে ফেললাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।